নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তের অত্যন্ত গরমাগরম খবর, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপসারণের সুপারিশ রাজ্যপালের, অর্থাৎ শিক্ষামন্ত্রী পদ থেকে অপসারণের নির্দেশ। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং তার থেকেও একটা ঐতিহাসিক রায়দান কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। কি ঐতিহাসিক রায়দান? 2014 প্রাইমারি টেট থেকে যারা ফেল করেছে 7 নম্বরের জন্য, অর্থাৎ যে সমস্ত মামলাকারীরা প্রশ্ন ভুল বিষয়ে মামলা করছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়াই করছে, তাদেরকে 6 নম্বর নয় 7 নম্বর দিয়ে পাস করিয়ে তাদেরকে চাকরি দেওয়ার নির্দেশ। তাদের ডিএড থাক বা না থাক, নন ট্রেনার হিসেবে তাদেরকে রিক্রুটমেন্ট করার নির্দেশ। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আরেকটি বড় খবর, আজকে আইএসএফ এর দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ এবং নৌসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আর দাঁড়াচ্ছে না। বড় খবর, 2014 প্রাইমারি টেট থেকে আমি প্রত্যেককে বলেছিলাম আপনারা ধৈর্য ধরুন, আমি একটা গুড নিউজ দেব। আমি কালকে রাত্রে বলেছিলাম যে 2014 প্রাইমারি টেট যারা ফেল করে রয়েছেন, যাদের ডিএলএড নেই, যাদের অতিরিক্ত প্রশ্ন ভুল বিষয়ে 6 নম্বর দিলে যারা পাস করবে, তাদের জন্য একটা গুড নিউজ বলা যেতে পারে। আপনার ডিএড থাক বা না থাক, ট্রেনিং করা থাক বা না থাক, অর্থাৎ প্রশ্ন ভুল বিষয়ে আপনি যদি পাস করেন 6 নম্বর দিয়ে বা 7 নম্বর দিয়ে, এবং আপনার যদি ডিএড কোর্স না করা থাকলেও আপনি এবার চাকরি পেতে পারেন, এমনটাই ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সেই বিচারক রাজাশেখর মান্থা। আমি ডিটেলসে বলছি। দেখুন, আজকে সব থেকে বড় খবর, রাজ্যের শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ। কার? রাজ্যপালের। কেন অপসারণের সুপারিশ? যাই হোক, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটি পলিটিক্যাল সভায় তিনি একটা অন্যরকম বিষয় ঘেটে ঘা করে দিয়েছে। আমি সেই বিষয়ে যাচ্ছি না। সম্ভবত শিক্ষামন্ত্রীকে বা তার পদ থেকে তাকে সরে যেতে হবে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। কিন্তু সব থেকে বড় খবর হচ্ছে যে 2014 প্রাইমারি টেট থেকে যারা বিভিন্ন বিষয়ে মামলা করেছেন, ওএমআর চ্যালেঞ্জ মামলা হোক বা প্রশ্ন ভুল বিষয়ে হোক বা অন্যান্য বিষয়ে হোক, আপনাদের প্রত্যেকের জন্য এমন একটা দিন আসবে যে আপনাদের মানে কি বলবো, আপনারা প্রত্যেকেই আমার মনে হয় চাকরি পেয়ে যেতে পারেন। যারা মামলা করেছেন প্রত্যেকেই চাকরি পেয়ে যেতে পারেন, এমনটা দিন আপনাদের জন্য আসতে চলেছে। আজকে 2014 প্রাইমারি টেট থেকে 6 নম্বর নয় 7 নম্বর দিয়ে তাদেরকে পাস করিয়ে রিক্রুটমেন্ট করার নির্দেশ। ডিএলএড নাও থাকলে নন ট্রেনার হিসেবে রিক্রুটমেন্ট করার নির্দেশ দিয়েছে রাজাশেখর মান্থার। ডাব্লিউপিএ নাম্বার, অর্থাৎ কেস নাম্বারটা বলে দিচ্ছে, ডাব্লিউপিএ নাম্বার হচ্ছে 6890 অফ 2019, আরেকটি রয়েছে 6891 এবং তারপরে নাম্বার রয়েছে 6892 অফ 2019। প্রশ্ন ভুলের জন্য অতিরিক্ত 7 নম্বর দিয়ে এদেরকে পাস করিয়ে রিক্রুটমেন্ট করাতেই হবে। কিভাবে রিক্রুটমেন্ট পাবে, কোথায় পাবে, সেই দায়িত্ব পর্ষদকে দিয়েছে। গুড নিউজ বলা যেতে পারে। অর্থাৎ যাদের ডিএলএড নেই বা যারা বিএড করে আছে, তারাও কিন্তু নন ট্রেনার হিসেবে এবার চাকরি পেতে পারে, এমনটাই ইঙ্গিত। দেখুন, আমি আগে বলেছিলাম যে আপনারা অনেক দিন থেকে মামলা লড়ছেন, কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে অনেক দিন থেকে মামলা লড়ছেন, আপনাদের সুদিন আসতে চলেছে। আমি রাত্রে বলেছিলাম যে একটা গুড নিউজ আমি কালকে দেব। আমি আগে কিছু বলি না, ফালতু অনেক বিষয় জানি কিন্তু বলে কোনো লাভ নেই। ভেতরের অনেক তথ্য ফাঁস করা উচিত নয়। শুধু তাই নয়, আরেকটি গুড নিউজ দিচ্ছি। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লারিক্যাল পোস্ট এবং গ্রুপ ডি বিষয়ে যারা মামলা করেছেন ওএমআর চ্যালেঞ্জ বিষয়ে, তারা প্রত্যেকেই চাকরি পাবেন। কারা কারা মামলা করেছে আমি ভালো করেই জানি, এবং তাদের ওএমআর সিট বা কারোই ওএমআর সিট
পর্ষদে বা এসএসসি অফিসে নেই, ডেস্ট্রয় করে দিয়েছে। যারা মামলা করেছে, আমার কথাগুলো বুঝতে পারছি, তারা প্রত্যেকেই চাকরি পাবে, দেখবেন। তো বিষয়টি হচ্ছে 2014 প্রাইমারি টেট থেকে উর্দু মাধ্যমের কিছু প্রার্থীরা, ফেল প্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা করে যে আমাদের অতিরিক্ত 7 নম্বর দিলে, প্রশ্ন ভুল বিষয়ে 7 নম্বর দিলে আমরা কোয়ালিফাই করব, এবং কোয়ালিফাই করলেই আমরা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবো এবং র্যাঙ্কে এসে আমরা চাকরি পাবো। এমন বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করি কয়েক বছর আগে, এবং আজকে রাজাশেখর মান্থার অর্ডার দেয় যে তাদেরকে অতিরিক্ত 7 নম্বর দিয়ে যদি তারা পাশ করে, সে ট্রেনার থাক বা না থাক, তাদেরকে নন ট্রেনার হিসেবে এবার চাকরি দিতে হবে। কিভাবে চাকরি পাবে, কোথায় চাকরি পাবে, যদি শূন্যপদ নাও থাকলে শূন্যপদ সৃষ্টি করে, তৈরি করে, অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তাদেরকে চাকরি দিতে হবে। কেন দিতে হবে সে ব্যাখ্যা দিয়েছেন তিনি, যে 2014 প্রাইমারি টেট এরা যদি, বঞ্চিত প্রার্থীরা যদি অতিরিক্ত 7 নম্বর আগেই দেওয়া হতো, তাহলে হয়তো তারা পাস করত এবং তারাও কিন্তু চাকরি পেতে পারত। এই ভুলটাকার, এই ভুল হচ্ছে পর্ষদের জন্য এরা পাস করতে পারেনি। ফলত পর্ষদকে 7 নম্বর দিয়ে যদি তারা পাস করে, 7 নম্বর দিয়ে পাস করার পর তাদেরকে রিক্রুটমেন্ট করতেই হবে। কিভাবে রিক্রুটমেন্ট করবে সেটা পর্ষদের দায়িত্ব। এই হচ্ছে গল্প। আমি বেশি বিষয়ে যাচ্ছি না। এটা উর্দু মাধ্যমের কিছু প্রার্থীরা, ফেল প্রার্থীরা মামলা করেছিল কলকাতা হাইকোর্টে। উর্দু মাধ্যমের ছেলেমেয়েরা 2014 প্রাইমারি টেট যারা দিয়েছিল, উর্দু মাধ্যমের স্টুডেন্টসরা এই প্রশ্ন ভুল বিষয়ে মামলা করেছিল। তো বিষয়টি কি এখানে জানা যাচ্ছে, দেখুন বিষয়টি হচ্ছে ম্যাট 1594, যেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে। 9 তারিখ তার হিয়ারিং রয়েছে, অর্থাৎ 9 তারিখ কোনো জাজমেন্ট নাও আসলে তার পরের হিয়ারিংয়ে একেবারে মামলা নিষ্পত্তি হয়ে যাবে, এইটুকু আপনারা নিশ্চিত থাকুন। দেখুন, যে কোনো হাইকোর্টে, সুপ্রিম কোর্ট হোক বা কলকাতা হাইকোর্ট হোক, অন্তত 2 থেকে 3টি হিয়ারিং হওয়ার পরে ফাইনাল জাজমেন্ট আসে। আপনারা সবাই জানেন, যারা কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়া আসা করেন তারা জানেন। তো বিষয়টি হচ্ছে 2014 প্রাইমারি টেট থেকে যারা প্রশ্ন ভুল বিষয়ে, অর্থাৎ অতিরিক্ত 6 নম্বর দিয়ে যারা পাস করবে, তাদেরকে, তাদের মধ্যে যাদের ডিএলএড থাকবে না, হয়তো তারাও কিন্তু নন ট্রেনার হিসেবে এবার চাকরি পেতে পারে, যেটা আজকের অর্ডার কপি দেখে আমার মনে হচ্ছে। কারণ সেখানে উল্লেখ রয়েছে, যদি তাদের ট্রেনিং করা থাকে তাদেরকে রিক্রুটমেন্ট দিতে হবে, অর্থাৎ চাকরি দিতে হবে। যদি ট্রেনিং করা না থাকে, একটা জায়গায় লেখা রয়েছিল, যদি ট্রেনিং করা না থাকে তাহলে তাদেরকে নন ট্রেনার হিসেবে চাকরি দিতে হবে। একটা জায়গায় উল্লেখ করা ছিল অর্ডার কপিতে। কারণ 2016 সালে, 2014 প্রাইমারি টেট থেকে 2016 সালে, 2021 সালে যাদের রিক্রুটমেন্ট হয়েছে, 2016 সালে বহু প্রার্থী রয়েছে যাদের কোনো ট্রেনিং করা ছিল না। তখনই যদি এই সমস্ত মামলাকারীকে অতিরিক্ত 6 নম্বর বা 7 নম্বর দিয়ে যদি পাস করানো হতো, তাহলে তারাও হয়তো চাকরি পেতে পারত, তাদের সোনালী জীবন নষ্ট হতো না, এমনটাই উল্লেখ করেছে। অনেক বিষয় উল্লেখ করেছে। ফলত এই যে 2টি লাইন লেখা রয়েছে যে নন ট্রেনার হিসেবে তাদেরকে চাকরি দিতে হবে, অর্থাৎ তারা যদি চাকরি পায় উর্দু মাধ্যমের স্টুডেন্টসরা, তাহলে 2014 প্রাইমারি টেট থেকে যেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে, যদি রায়দান আসে, হ্যাঁ সমস্ত মামলাকারীকে 6 নম্বর দিয়ে পাস করাতে হবে, 6 নম্বর দিয়ে যদি পাস করে তাহলে পাস করাতে হবে, সেই পাস প্রার্থীরা আবার কি করবে, যাদের ডিএলএড নেই তারাও কিন্তু এই অর্ডার দেখে আবার কলকাতা হাইকোর্টে মামলা করবে যে তারা যদি নন ট্রেনার হিসেবে চাকরি পেতে পারে। 2016 সালে যারা রিক্রুটমেন্ট পেয়েছে তারা যদি নন ট্রেনার হিসেবে একই বিজ্ঞপ্তির উপর চাকরি পেতে পারে, তাহলে আমরা কেন পাবো না? এই ভুল তো আমাদের নয়, এই ভুল হচ্ছে পর্ষদের ভুলের জন্য আমরা এতদিন ধরে চাকরি পাইনি। এই বিষয়গুলো আবার কলকাতা হাইকোর্টে তুলে ধরবে। তো যাই হোক, একটা আশার আলো যারা নন ট্রেনাররা রয়েছে বা যাদের বিএড রয়েছে, নন ট্রেনার বর্তমানে বলা যাবে, তো তাদের একটা চাকরি পাওয়ার আশার আলো খানিকটা দেখা যাচ্ছে।
100% বলা যাচ্ছে না, কিন্তু খানিকটা দেখা যাচ্ছে, একটা একটা গুড নিউজ বলা যেতে পারে। আপনারা নিশ্চিত থাকুন, যারা মামলা করেছেন 2014 প্রাইমারি টেট প্রশ্নবহুল বিষয়ে বা মেট 1594 বা ওএমআর সিট চ্যালেঞ্জ বিষয়ে বা ওএমআর সিট ডেস্ট্রয় বিষয়ে বিভিন্ন বিষয়ে মামলা হয়েছে, একেবারে ঘেটে ঘা, আমি সেই দিকে যাচ্ছি না। আমার মনে হচ্ছে প্রত্যেকের মুখে একটা দিন হাসি ফুটবে, বেশি কিছু বলবো না। এবং অনেকে বলছে যে 2022 প্রশ্নভুল বিষয়ে এখন মামলা করা যাবে। হ্যাঁ, যাবে, আপনারা মামলা করতে পারেন। এবং আমি এই বিষয়ে কিছু বলা যাবে না বা আমি বলতে পারবো না, কারণ ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন্স রয়েছে যে আমি কাউকে মামলা করতে বা কোনো কিছু করতে উদ্বুদ্ধ করতে পারি না। একটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স রয়েছে, ফলত আমি সরাসরি বলতে পারি না যে আপনি মামলা করেন, আপনি যুদ্ধ করেন, আপনি লড়াই করেন, এই সমস্ত বিষয়গুলো বলতে পারি না। সেই জন্য অনেক কিছু বলা যাচ্ছে না, একটা বাধ্যবাধকতা রয়েছে, বাধা রয়েছে। তো হ্যাঁ, আপনি মামলা করতে পারেন, এখনো মামলা চলছে, পরে আর করা যাবে না। অনেকে প্রশ্ন করছে যারা মামলা করেনি তারা কি নাম্বার পাবে? দেখুন, এই বিষয়টি বিচারকের উপর বা কলকাতা হাইকোর্টের উপর নির্ভর করে যে সবাই নম্বর পাবে কি পাবে না। প্রশ্নভুল বিষয়ে 2022 প্রাইমারি টেট যেহেতু জনস্বার্থ মামলা হয়নি, ফলত নাও পেতে পারে। যেটা ইঙ্গিত পাচ্ছি, শুধুমাত্র মামলাকারীকে নাম্বার দেওয়া হবে, সবাইকে নাম্বার মনে হয় না যে দেবে। তবুও 100% বলা যাচ্ছে না। তো যাদের ইচ্ছে রয়েছে যে হ্যাঁ আমি 2-3 নাম্বারের জন্য ফেল করেছি, 2-3 নাম্বার পেলে আমি পাস করতে পারি, আমার মনে হচ্ছে তাদের কলকাতা হাইকোর্টে মামলা করা উচিত। 100%ই নাম্বার পাবেন, বেশি কথা বলবো না। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা গুড নিউজ দিচ্ছি 2014 প্রাইমারি টেট থেকে, পরে ভিডিওতে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং শিক্ষামন্ত্রী, আমার মনে হচ্ছে না যে শিক্ষামন্ত্রী আজকের পর থেকে কালকে তাকে আর শিক্ষামন্ত্রী আমরা বলতে পারবো, অর্থাৎ শিক্ষামন্ত্রী মায়ের ভোগে যেতে চলেছে। জয় হিন্দ, বন্দে মাতরম।